সাগরের এই বিশালতা আর মেঘাচ্ছন্ন আকাশ দেখে আসলেই মনটা ভরে গেল। দর্শক, আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি, এই জায়গার নাম কাওয়ারচর। আমরা এই কাওয়ারচরের ভিতরে ঢুকবো, আমার সাথেই থাকেন। এই জায়গার সৌন্দর্য দেখে আপনার মনে হবে হয়তো কাশ্মীর, হয়তো সুইজারল্যান্ড। আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আমি আগে ভাবতে পারিনি। প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমি প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা গঙ্গাবতী চর। এটা গঙ্গাবতী চর। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটা বিশাল বন, গহীন বন। এর ভিতরে যদি আমি ঢুকি আমি মনে হয় না বের হতে পারবো। আর আমার এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা লেক, এটা গঙ্গাবতী লেক। আর ওখানে দেখছেন নৌকা দিয়ে পার হচ্ছে, আমরাও ওই নৌকা দিয়ে পার হব দেখে আমরা এখানে আসি। আমরা এই গাড়িগুলো আমরা পার করব, এই গাড়িগুলো নিয়ে আমরা এসেছি। আপনারা সঙ্গেই থাকুন, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। বনের দিক আমরা একটু ঢোকার চেষ্টা করব, দেখব বনের ভিতরে কীরকম। আপনারা আমার সাথেই থাকেন, আমি চেষ্টা করব এই বনের ভিতরে আপনাদের ঢোকাবো, হ্যাঁ দেখাবো এই বনটা কীরকম। এখানে অনেক ঝাউ গাছ, অনেক, হয়তো এটা যে কি ফল আমি জানি না। দেখেন এটা যে কি ফল, নাম অজানা। এটা বনের ভিতরে রাস্তা, সরু রাস্তা। এখানে হয়তো অনেক সাপ, অ্যানাকোন্ডা বা কোনো কিছু থাকতে পারে, বিষাক্ত সাপ। আমার অনেক ভয় লাগতেছে, আমি আর ভিতরে গেলাম না, অনেক ভয় লাগতেছে। এই গহীন বনে একাই যাব না। আমরা এই বাইকগুলো এই নৌকাতে তুলতেছি। এখানে তোলার পর আমরা এই লেক দিয়ে ওই পারে, ভাই ওই চরের নামটা কি? গঙ্গাবতী লেক। আমি এবার নৌকাতে উঠে গেছি।
আমরা ওই পারে যাব, ওই পারে যাব। আমরা গঙ্গাবতী লেকে আছি বর্তমান। দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর view, কত সুন্দর জায়গা আপনারা দেখেন। আসলে জীবনে একটিবার হলেও কুয়াকাটায় আসবেন, সুন্দর এই ভিউটা উপভোগ করেন না কেন? এই গঙ্গাবতী লেকে অবশ্যই আসবেন।